আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মাছ ধরতে, আর ভিডিওটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। লম্বা প্রসেস। হ্যাঁ, একবারই মাছগুলো দেখেই কত সুন্দর লাগছে, খেতে ভীষণ মজা, কারণ এগুলো হাওলা নদীর পোনা ছাড়া হয়েছিল পুকুরে। সেই জন্য এই মাছগুলো অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে, মজা লাগে কিন্তু। তো মাছগুলো অনেক বড় বড় বেছে বেছে, যে রুই মাছগুলো অনেক বড় এবং কাতলা বড়, সেই মাছগুলোই আমরা নিয়ে নিচ্ছি। রুই মাছ বড় রুই দাও। বড় পছন্দ দাও, পরে খাবো না। ওই পাঁচটা দাও, পাঁচটা দাও। সাবান এটা দে। এই ধরনের মাছ। মাছ নে তুই আগে নে। আর রাখো এটা দে। এই এই। এই যাবো গা সামনে থাকে যাবে। এই যে পড়ে গেছে। ওকে দাদা। আর কতগুলো রুই বড় রুই দাও। দাও এটা কি বড়? না এটা বড় না। না ছেড়ে দাও তাহলে, বড় রুই দাও। একবার বড় আর দিবি খালি। বড় রুই দাও। সারে কিনা মন লাগে। ছোট বড় খাও। দেখি রুই। বাউ। ওখানে বাউ। সার থেকে রাখলি। দেখি মুড়ি। হ্যাঁ মুড়ি দাও। মুড়ি দাও। এই অবশ্য তো বাজার নেই। হলুদ দাও, অল্প কারণ হলুদ আছে। হ্যাঁ হলুদ বেশি আছে, পরে জল দেবো। দেই না দুই চামচ বেশি লাগবে, দেই না তাই না? আচ্ছা দেবো দু চামচ দিলে। আর তোমার কি মনে আছে দিতে হইব? একটু আধা চা চামচ।
কেমনে পাবো? হ্যাঁ, এই তো দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে গেল, রুই মাছের তরকারি। তো এখন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে সবশেষে। এরপর 2-3 মিনিট এটাকে ঢেকে রাখা হবে। তারপর হয়ে গেল এই মজার সুস্বাদু তরকারিটি। পুকুর থেকে মাছ তুলে এনে টাটকা কেটে তারপর এটাকে রান্না করার মজাই অন্যরকম। দেখে বুঝে গেছেন যে তরকারিটা কতটা মজা হয়েছে। তারপর আবার লাকড়ির চুলায়। তো ভালো থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।